আমি তার জন্য অপেক্ষা করছিলাম। মা বাবার একটা সন্তান, আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে। সবকিছু আমার এই কাস্টমস কর্মকর্তা বুলেট মৃত্যুর ঠিক কিছু মুহূর্তের আগেও তার স্ত্রীর সঙ্গে কথা বলেন বুলেট বৈরাগী। রাত 1:25 স্ত্রী উর্মি হীরাকে তিনি ফোনে বলেন, ঘুমিয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। এরপর পরিবারের সঙ্গে তার আর কোনো কথা হয়নি। বাসে ঘুমিয়ে পড়েন বুলেট, আর এই ঘুমে তাকে নিয়ে যায় মৃত্যুর দিকে। বুলেট বৈরাগীর শেষ মুহূর্তটা ছিল সত্যি খুবই করুণাময় একটি দৃশ্য। ভিউয়ার্স, যা শুনলে চমকে যাবেন। গত 24 এপ্রিল 2026 রাত্রে বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষ করে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। বাসে আসার পথে তিনি ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছিলেন এবং তার নির্ধারিত স্টেপ পদুয়ার বাজার অতিক্রম করে চলে যান। গভীর রাতে তিনি কুমিল্লা নানিবাস এলাকায় বাস থেকে নামেন। সেখান থেকে গন্তব্যের পৌঁছানোর জন্য তিনি একটি সিএনজি চালিত অটো রিক্সায় ওঠেন। আর ওই অটো রিক্সাটি ছিল মূলত একটি পেশাদার ছিনতাইকারী চক্র। চলন্ত অটো রিক্সায় ছিনতাইকারী তাকে মারধর করে এবং তার মোবাইল, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে চলন্ত অটোরিক্সা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়, যার ফলে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুলেট বৈরাগী ঘুমের ঘরে থাকা এবং বাস হেল্পারের নির্বুদ্ধিতার কারণে তাকে নেমে যেতে হল এক অনিরাপদ স্থানে। আর এই অনিরাপদ স্থানে নেমে বিপদকে ডেকে আনেন তিনি। শেষমেশ তাকে জীবনও দিতে হয়। বুলেট বৈরাগীর মামা কার্তিক বলেন, স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা বলার পর পরিবারের আর কারোর সঙ্গে যোগাযোগ হয়নি তার। যা হয়ে গেছে তাকে আর আমরা ফেরত পাবো না, তবে আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।